মজাদার পিঠার রেসিপি। এখানে আছে কাঁঠাল, ময়দা, চালের গুঁড়ি, সুজি সব কিছু দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে পিঠা ভাজা শুরু করে দিয়েছি। পিঠা ফুলে ফুলে টোল হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো প্রকার বেকিং সোডা, ইনো কোনো কিছুই ব্যবহার করিনি। আর দেওয়ার সাথে সাথে ফুলে টোল। আর কার কার এরকম হাতে পিঠা ফোলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে কতগুলো ভেজে তুলে নিয়েছি। আর আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কাঁঠালের পিঠার অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এভাবে আমার পাশে থাকেন, ভালোবাসেন, আপনাদের পাশে আছি সব সময়। সবাই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভীষণ ভালো লাগবে। চোখ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি, আর এখানে নিয়েছি 1 বাটি ফ্রোজেন করা কাঁঠাল ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। আজকে হবে কাঁঠালের মজাদার পিঠা। এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া, এখানে নিয়েছি আটা। ময়দা দেব না, আটা দেব, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আজকে হবে মজাদার একটা রেসিপি। আর কাঁঠালের সিজনে এভাবে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, তাই কিন্তু এখন অন সিজনে কাঁঠালের পিঠা বানিয়ে খাবো। আর এখন আমি এইটা কিন্তু এই গামলায় মাখা যাবে না, তাই বড় একটা প্লাস্টিকের বল নিয়ে নেব। সেই গামলাতে সব ঢেলে ঢেলে একসাথে মেখে নেব। এখানে কোনো প্রকারের জল ব্যবহার করব না। আমি পাপড়ি আমাদের কিচেনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই লাইক দিয়ে আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আর আমি আছি আপনাদের মাঝে সব সময়ের জন্য। অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আপনারা। প্রথমে চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁঠাল। আর কাঁঠালটা কিন্তু কাঁঠালের সিজনে রেখে দিয়েছিলাম। কাঁঠালটা ঢেলে এখন দিয়ে দিচ্ছি সুজি। এই উপকরণগুলো আগে মাখিয়ে নিচ্ছি। কাঁঠালটা প্রচুর মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু বুঝে দিচ্ছি, পুরাটা দিচ্ছি না, কারণ আমরা বাসায় সবাই চিনির পরিমাণটা কম খাই। এটা দিয়ে মাখিয়ে আটাটা পরে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়েও মেখে নিতে পারেন, কেউ চামচ দিয়া, কিন্তু আমার হাত দিয়ে কাজ করতে ভালো লাগে, তাই আমি সবসময় হাত দিয়েই সব কিছু করে থাকি। আর হাত দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দর করে মিক্সড হয়, এর জন্য আমি সবসময় হাতেই মেখে থাকি। আমরা মিষ্টি জিনিসে লবণ খাই, অনেকে লবণ পছন্দ করে না, তবে মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। বন্ধুরা মেখে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আটা। আর এখানে কিন্তু যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার কিন্তু অর্ধেকটা আটা নিয়েছি, আর অর্ধেকটা নিয়েছি সুজি। এর জন্য দুইটা কিন্তু অর্ধেক অর্ধেক দিয়েছি। এখন আমি ভালো করে মেখে রেখে দেবো এটা 2 ঘন্টা। আটাটা দিয়ে দিয়েছি, এখন আমি হাতে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখন এখানে কোনো প্রকারের জল দেব না। বন্ধুরা এই যে মাখাটা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 ঘন্টা পরে আসতেছি, সঙ্গে থাকুন। বন্ধুরা 2 ঘন্টা পরে চলে আসলাম। এই যে দেখুন আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনোভাবে ইনো, তারপরে বেকিং সোডা কিছুই দিই নাই। হ্যাঁ, এখন আমি একদম ভেজে নেব। আর ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন ফোলে। বন্ধুরা আমি কিন্তু বড় বড় করে দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম। আর এটা আমি কিন্তু একদম বড় বড় করে তৈরি করব, আপনারা চাইলে ছোটও করতে পারেন। এখানে কিন্তু আমি 4টা দিয়ে দিয়েছি, আরও 2টো দিয়ে দেব। বন্ধুরা এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি, আর একা একা কিন্তু ফুলে টোল হয়ে গেছে, আর একদম ঘুরে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন তো। বন্ধুরা একটা পাশ হয়ে গেছে, আমি এই যে উল্টে দিচ্ছি। আর যেগুলোর মাঝখানে সেগুলো কিন্তু এমনি এই ঘুরে যাচ্ছে। আর এখন আমি এক একটা করে এই যে ঘুরিয়ে দিচ্ছি। আর কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন। যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু এমনি এই ঘুরে যাচ্ছে। এখন আমি এটাকে ঘুরিয়ে দেব। বন্ধুরা এত পরিমাণ ফুলেছে, একদম কড়াই ভর্তি হয়ে গেছে। আর আমি কিন্তু আপনাদের ক্যামেরা দিয়ে দুইটা ভেজে দেখাবো 2বার, আর পরে কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেব। সবগুলো কিন্তু উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে। আর আমার একটু বেশি দেওয়া হয়েছে, তাই কিন্তু একটু ঘুরানে কষ্ট হচ্ছে। আর বড় ভিডিও কেউ দেখে না, এর জন্য আমি এখন থেকে ছোট ছোট ভিডিও শেয়ার করব। বন্ধুরা এই যে দেখুন কিছুটা হয়েছে, আমি এখানে তুলে দিচ্ছি। এখানে বন্ধুরা এই যে নামিয়ে নিচ্ছি। এখানে এখন ছোট ছোট শেপের দিয়ে দিচ্ছি। আর প্রথমে বড়টা দিচ্ছি।
বন্ধুরা এই যে অনেকগুলো কিন্তু ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এখন আর 2-3টা দিয়ে দেবো, বেশি দেবো না, তাহলে ফুলে টোল হয়ে যাবে আর ঘোরাতে পারবো না। বন্ধুরা এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এই যে খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নেব। এগুলো ছোট ছোট দিয়েছি, তারপরেও কিন্তু একদম ফুলে গেছে, একদম টোল হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন হয়ে গেছে। এর থেকে কালার করলে ভালো লাগবে না খেতে, তাই এখন তুলে নিচ্ছি। আর এগুলোও দেখুন ছোট ছোট দিয়েছি, ফুলে একদম টোল হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা তুলে নিয়েছি সব, আরও এক বাস দিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা। আর এখন কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি, সবাই সঙ্গে থাকুন। বন্ধুরা এগুলানো দেখুন দেওয়ার সাথে সাথে একদম ফুলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেব। আর এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা পিঠা বানানো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, বাই বাই।